দিয়েছেন ভারতের মুসলমানেরা, দুনিয়ার মুসলমানেরা। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই মরবে, সবর করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। বোন মরবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। গ্রামের লোক মরবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। তোমাদের বাড়িতে গরু ছাগল মরবে, খাসি বকরি মুরগি মরবে, এটাও একটা মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বিঘা মাকই লাগাইছো, 1 বিঘা মাকই নষ্ট হয়ে গিয়েছে, 1 বিঘা মাকই তুমি পেয়েছো, এবছর মাকই হয়নি, কম হয়েছে, এটাও একটা মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। রাস্তায় চলবে, পায়ে ইট লেগেছে, লোহা লেগেছে, ওঝর হয়েছে, পা ব্যথা হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে বুঝা গেল কোরআন বলছে দুনিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, আফ্রিকার মুসলমানেরা, লন্ডন ভন্ডনের মুসলমানেরা, বড় মুসিবত আসুক না কেন, ছোট মুসিবত আসুক না কেন, বন্ধুগণ, যত বড় মুসিবত হয়ে যাক না কেন, যত ছোট ছোট মুসিবত হয়ে যাক না কেন, কোরআন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও, নিশ্চয় তুমি নিষ্কৃতির পরওয়ানা পেয়ে যাবে। কোরআন বলছে তুমি কেমন মানুষ হবে তুমি কি জানো? কোরআন বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তোমার উপরে আল্লাহর রহমতের কুণ্ডি নাজিল হয়ে যাবে, তোমার উপরে আল্লাহর রহমতের বরকত নাজিল হয়ে যাবে এবং তোমরাই সোজা রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমরা হেদায়েতের পথে থাকবে, তোমরাই সোজা রাস্তায় হয়ে থাকবে। অতএব তোমরা জান্নাতের মেহমান হবে। 1 নম্বর সবরকে নিজের ভিতরে আনতে শেখুন, 2 নম্বর হেদায়েতকে নিজের ভিতরে আনতে শেখুন, 3 নম্বর নামাজ পড়বেন, সবরের সঙ্গে নামাজ পড়বেন, 4 নম্বর পৃথিবীর উপরে যত আপনার মুসিবত আসবে, আসমানের নিচে জমিনের উপরে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ছোট বড় যত মুসিবত গুলো আসবে, এইগুলো কাজের উপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে পারে 5 নম্বরে আল্লাহ জানায় দিয়েছেন দাখালাল জান্নাত। তোমার মতো সবর করনে ওয়ালাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানায় দেবেন। নারে তাকবীর! আরো জোরে বলতে হবে না ভাই, নারে তাকবীর! আমার প্রিয় বন্ধুগণ, যখন আপনার উপরে ওয়াঢাল আর ওয়াঢাল মুসিবত, সদা সর্বদা দোয়া করবেন। শুনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবর করেছেন, জান্নাতি হয়েছেন। প্রিয় বন্ধুগণ, শুধু সুমাইয়া নয়, আমার মতো একজন যুবক বন্ধুগণ, ইমাম সাহেব খতিব সাহেবের মতন একজন যুবক, আমার পাশে কত কত মাওলানা বসে আছে, ওদের মতো একজন যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে কত মুসিবত এসেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা, সবর করে নিলাম, সবর করে নিলাম। আমার মতন একজন বিশ্বনবীর শিষ্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করল। বেলাল যখন ইসলামের পতাকা পথ করে উড়া দিল, বেলাল যখন ইসলামের ভিতরে চলে এলো, ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা আবার বেলালকে নিয়ে মজাক করতে শুরু করে দিয়েছে। বেলাল ইসলাম ছাড়বি কি ছাড়বি না বল? বেলাল বলছে না, ইসলাম ছাড়তে পারি নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলালকে বারবার কষ্ট দেওয়ানো হয়, বেলালকে বারবার মারানো হয়, পিটানো হয়, যন্ত্রণা জ্বালা দেওয়া হয়, তারপরেও বেলালের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক।
তুমি আমাকে মেরে দেবে, মেরে দাও, তেলের ওপরে গড়গড়িয়ে ফুটিয়ে দেবে, ফুটিয়ে দাও, কিন্তু তোমার মতো বেঈমান আবু জাহালের কথা আমি শুনবো না, তোমার মতন বেঈমান আবু লাহাবের কথা বেলাল শুনবে না, তোমার মতন বেঈমান উতবা সাইবা আবু লাহাব আবু জাহালের কথা শুনবে না। বেলাল ইসলাম পেয়েছে, বেলাল নবীকে পেয়েছে, বেলাল কোরআন পেয়েছে, বেলাল হাদিস পেয়েছে, বেলাল আল্লাহু আকবারকে পেয়েছে। আর বেলাল গুমরাহির দিকে ধাবিত হবে না, বরং বেলাল জান্নাতের রাস্তা ইখতিয়ার করেছে। বেলাল বলছে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, জান্নাতের মেহমান হয়ে যাব। প্রিয় বন্ধুগণ আমার, আপনার মতন একজন যুবক যদি সবরের নামে, সবর নামক ভাইটাল একটি বিষয়কে নিজের ভিতরে আনতে পারে, এখন থেকে নিয়ে মরা পর্যন্ত বন্ধুগণ, জওয়ানি থেকে নিয়ে বুড়িয়ে যাওয়া পর্যন্ত নিশ্চয় আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, শয়তান আপনাকে বাধা দেবে না। প্রিয় বন্ধুগণ, আপনাকে শয়তান বাধা দেবে না, আপনাকে পৃথিবীর মানুষ কেউ বাধা দেবে না, বরং এর বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানায় দেবে। কিতাবুল জিহাদ, হাদিসটা খুলবেন আপনি, কিতাবুল জিহাদ বুখারী শরীফ, সেই বুখারী শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন জিহাদের ময়দানে সাহাবায়ে কিরামরা লড়াই করতেছিলেন এবং কাফের বেঈমান মুশরিকেরা তারাও লড়াই করতেছিল। মুসলমানদের তরফ থেকে তলোয়ার চলছে এবং কাফের বেঈমান মুশরিকের তরফ থেকেও তলোয়ারই চলে। জিহাদ আরম্ভ হয়ে গিয়েছে, জিহাদ চলছে, লড়াই চলছে। ইতিমধ্যে একজন সাহাবীকে একজন কাফের বেঈমান এমন করে তলোয়ারি মেরেছে, বিশ্ব নবীর শিষ্য সেই সাহাবীর হাতে এসে লেগে গিয়েছে, ডান হাতে লেগেছে, ডান হাতটা কেটেই পড়ে গিয়েছে, আর একটুকাও লেগে নাই। আমার শ্রোতা মণ্ডলী, তারপরে ওই কাফের বেঈমান এমন করে তলোয়ার ছুঁড়েছে, ওই সাহাবীর পিঠে এসে লেগেছে, পিঠটা দরদ হয়ে গিয়েছে, পিঠ জখমি হয়ে গিয়েছে। আরো কিন্তু প্রিয় বন্ধুগণ আমার, এবারে তলোয়ারি মেরেছে, বাম হাতে লেগেছে, বাম হাতটা কেটে পড়ে গিয়েছে। এখানে বসেন, এখানে বসেন, বসেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাম হাত কেটে পড়ে গিয়েছে, এমন করে বিশ্ব নবীর শিষ্য এমন করে তলোয়ারি মেরেছে, একই তলোয়ারিতে দুইটা কাফের মারা গেল। পৃথিবীর মুসলমানেরা আর একজন কাফের এমন করে তলোয়ারি মেরেছে, বাম হাতে লেগে গিয়েছে, বাম হাত অর্ধেক কেটেছে, অর্ধেক লেগে আছে। ইতিমধ্যে একজন বিশ্ব নবীর শিষ্য বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বলে কি আমার সাহাবী, কি বলছো বলো। আল্লাহর নবী, আপনার একজন সাহাবী জিহাদের ময়দানে লড়াই করতেছিল, ইতিমধ্যে সাহাবীটা বেহুশ হয়ে গিয়েছে। বিশ্ব নবী গো, আমি দেখে আসলাম আপনার সাহাবী জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি জানায় দিলেন, দেখো আমার সাহাবীর দলেরা, সে ব্যক্তি জান্নাত যায়নি, সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন বলে গিয়েছে, জাহান্নামের লকড়ি বলে গিয়েছে। আল্লাহর নবী গো, আপনার সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করে, আবার আপনার সাহাবী হয়ে কেমন করে জাহান্নাম যাবে? এটা হতে পারে না। বিশ্ব নবী আবার বললেন, সাহাবীর দলেরা শোনো শোনো, এখন তুমি গিয়ে জিহাদের ময়দানে দেখো, ওই সাহাবায়ে কেরাম জাহান্নামের লকড়ি বলে গিয়েছে। ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে গেলেন, এবারে ওই সাহাবী তলোয়ারি খানা জমিনে রেখে দিয়েছে। জমিনে রেখে দেওয়ার পরে সিনাটা সিধা তলোয়ারের নকনায় ভরে খুদকাশি করে নিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবী হওয়ার পরেও খুদকাশি করেছে। হাদিসটা বুখারী শরীফের ভেতরে কিতাবুল জিহাদ রয়েছে। এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই, এই হাদিসের ভিতরে কোনো শক নাই।
না না, জান্নাতের মেহমান হয়ে যায়নি, জান্নাতে যেতে পারেনি। সাহাবী দিয়ে দেখলেন নিশ্চয় জাহান্নামের লোকরি বনে গিয়েছে। হায় রে, ও আপনার কেনা বদনসিব সাহাবী হয়ে কেমন করে সবর করতে পারলো না? আল্লাহর নবী বলতেছিলেন, কেন জাহান্নামে গেল তুমি কি জানো? সবর করতে পারে নাই, জিহাদের ময়দানে গিয়ে কষ্ট সহ্য করতে পারে নাই, খুদকাশি করেছে। এরই বিনিময়ে সেই লোকটা জাহান্নামের লোকরি বনে গেল। শুধু তাই নাই, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ওটাই কোরআন, ওটাই নবী, ওটাই দিন, ওটাই আসমান, ওটাই জমিন, সবগুলো ওটাই। তারপরেও ভারতের মুসলমানেরা তোমরা শোনো, কোন মানুষ যদি বিষ খেয়ে নেয় তাহলে কোন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের লোকরি বনে যাবে। কোন মানুষ যদি গলায় হাসা লাগায় দেয় তারপরেও জাহান্নাম যাবে। মানে কোন মানুষ যদি খুদকাশি করে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিয়েছেন ওই মানুষটা জান্নাতের মেহমান বলতে পারে নাই, ওই মানুষটা জাহান্নামের লোকরি বনে যাবে। শ্রোতা মণ্ডলী আমার, খুদকাশি করলে জান্নাত যেতে পারে না সে ব্যক্তি, সেই ব্যক্তি জাহান্নাম যাবে। এটা আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছিলেন, যত তোমার উপরে বিপদ আসুক, যত আপদ আসুক, যত মুসিবত আসুক না কেন, যত বড় আপনার উপরে বিপদ মুসিবত আসুক, সদা সর্বদা সেই আপদ বিপদের উপরে অটল থেকে তোমাকে সবর করে নিতে হবে, ধৈর্য ধারণ করে নিতে হবে, তবে তুমি একটি কামিয়াব মুসলমান হয়ে পৃথিবীর বুকে থাকবে। আর তোমার মতো যদি একজন মানুষ সবরের মতো আমলটা না করতে পারে, তাহলে ওই সাহাবীর ওয়াকিয়া আপনি দেখুন। সাহাবী যদি জাহান্নাম যেতে পারে, তাহলে আপনি কোন ক্ষেতের মূলি, আমি কোন ক্ষেতের মূলি? জাহান্নাম তো যাওয়া লাগবেই লাগবে, এতে সন্দেহ নাই। শায়েখ বসে আছেন, উলামায়ে কিরাম বসে আছেন, জিজ্ঞেস করেন খুদকাশি করনে ওয়ালার জায়গা কোথায় হবে, খুদকাশি করনে ওয়ালার ঠিকানা কোথায় হবে? খবরদার মা বোনদেরকে বলবো, ছেলের উপরে রাগ করে খুদকাশি করে নিয়েন না, স্ত্রীর উপরে রাগ করে কোন পুরুষ যেন খুদকাশি করে না নাই, মেয়ের উপরে রাগ করে কোন নারী যদি খুদকাশি করে নাই, জান্নাতে জায়গা হবে না তো হবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত সে ব্যক্তি পাবে না। অতএব অনেক মহিলাদেরকে দেখবো ছেলে পেয়ের উপরে রাগ করে, গ্রামের লোকের উপরে রাগ করে, স্বামীর উপরে রাগ করে নদীতে গিয়ে ডুবে যায়, খুদকাশি করে নাই, গলায় হাসা লাগায় দেয় এবং ঝুলন্ত ঝুলন্ত হয়ে ফাঁসিতে লটকে যায়, বিষ পান করে নাই। ও দুনিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, খাস করে আমিরাবাদের মুসলমানদের সঙ্গে আমি মাওলানা শীষ মোহাম্মদ বলতেছি, মুহাব্বত পিয়ার উলফাত রয়েছে, এর জন্য বারবার করে অনুরোধ করে বলবো খুদকাশি করিয়েন না। যদি খুদকাশি করেন জান্নাতে জায়গা হবে না, হবে না, জাহান্নাম ছাড়া তার জায়গা জান্নাতে হবে না। তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে। বারবার বললাম, টিপস দিলাম, টিচিং দিলাম, কোচিং করালাম, দর্শ দিলাম, সবর আমাকে করতেই হবে। সবর না করলে পারে আমার মতো আপনার মতো একজন মানুষ খুদকাশি করলে জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে তিনি বলতেছেন, ফামা আসবারাহুম আলান নার। প্রিয় বন্ধুগণ, সবর দুইবার নয়, সবর মাত্র একবার। পৃথিবীর বুকে আপনি যদি সবর করেন বিনিময়ে জান্নাত, পৃথিবীর বুকে সবর না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফামা আসবারাহুম আলান নার, পৃথিবীর বিনিময়ে মৃত্যুর পর জাহান্নামের উপরে আপনাকে সবর করিয়ে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাউ দগদগে আগুন, জ্বলন্ত চিতাই নারুল্লাহিল মুকাদা, আল্লাহ নিজে জ্বালিয়েছেন, সে আগুনে যখন মানুষকে ভরবে ওই আগুনগুলো আপনি কেমন করে বরদাস্ত করতে পারবেন? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন নারুল
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা। দুনিয়ায় সবর করো, নাহলে ও পৃথিবীর মুসলমানেরা মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে সবর করিয়ে নেবেন। জাহান্নামে কেমন করে আপনি সবর করবেন? সেখানে দাও 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 করে আগুন জ্বলতেছে, এত বিশাল আগুন, এত শক্ত সবল বলি আগুন, এত কঠিন আগুন বন্ধুগণ। জাহান্নামের কষ্ট এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। আল্লাহ জানাচ্ছেন আযাবাম মুহিনা, কঠিন আগুনের উপরে তোমাকে সবর করিয়ে নিতে হবে। আপনি কেমন করে আগুনের উপরে থাকবেন? আগুনের উপরে থাকবেন, আপনার নাক দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কান দিয়ে আগুন বের হবে, বন্দীগণ পিছন দিয়ে আগুন বের হবে। আগুনের উপরে আপনার বসবাস হবে, যুগের যুগ আগুনে আপনি পুড়বেন থাকবেন। পৃথিবীর মুসলমানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন তাবারাকাল্লাযী, এই সূরার ভিতরে সূরাতুল মুলকের ভিতরে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও হিয়া তাফওয়ার। ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার লোকেরা, ভারতের মুসলমানেরা, ভারতের লোকেরা, দুনিয়ায় তোমরা যত করবে সবর করে নাও, না হলে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও, যখন তোমাকে জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামের ভিতরে দাখিল করে দেওয়া হবে, এত শক্ত সবল বলি আগুন এত হাকার লাগিয়ে দেবে বন্ধুগণ। আগুনের উপরে আপনি পড়তেই পড়তে আপনি ছাই হয়ে যাবেন, কলিজা আপনার কানা হয়ে যাবে, বাপরে মারে করে চিল্লাবেন, হায় আল্লাহ হাই করে চিল্লাবেন, কিন্তু সেদিন আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে না বন্ধুগণ। এত কঠিন আগুন, এত শক্ত সবল বলি আগুন, এত কঠিন আগুন। আমরা গুনেহগার পাপাচার খাতাকার বান্দা হয়েও কেন আল্লাহকে পৃথিবীর বুকে একবার ডাকি না? আমাদের মতো সবর নাই, আমাদের মতো মানুষের দিলে সবর নাই, তারপরেও আমরা কেন একবার রব্বুল আলামিনকে ডেকে নাই না? আমাদের কদমে কদমে গুনাহ বন্ধুগণ, চলাই ফেরাই গুনাহ, কথাবার্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ। সবরের মাত্রা আমাদের দিলে নাই, সবরের মাত্রা আমাদের হৃদয় নাই, সবরের মাত্রা আমাদের কলবে কুলুবের উপরে নাই, কুলুবের ভিতরে নাই। তারপরেও কেন আমরা একবার জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে নেই না? বন্ধুগণ, আল্লাহ স্বয়ং বলেছেন দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে স্বয়ং নিজের হাত দিয়ে বানাইছি। ওই আগুন যখন তোকে দেওয়া হবে, তোর হৃৎপিণ্ডকে চৌচির করে দেবে, তোমাকে কয়লা বানায় দেবে, তোমাকে ছাতুর মতো ছাতু বানায় দেবে। ওই আগুনের ভেতরে আপনি কেমন করে যুগের যুগ যুগের যুগ ধরে আপনি থাকবেন? 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, আপনার জীবনটা আগুনের ভেতরেই হবে, আপনার কাল আগুনের ভেতরেই হবে। 1 বছর নয়, লক্ষ লক্ষ বছর নয়, আপনার পুরোটা জিন্দেগি আগুনের ভেতরে হবে। খুদকুশি কারণে ওয়ালা জীবনে জান্নাতের ভেতরে যাবে না, জীবনে বেহেশত পাবে না। আল্লাহ স্বয়ং বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওই বান্দারা জাহান্নামের নগরী বনে যাবে এবং সদা সর্বদা জাহান্নামের ভেতরেই থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, আপনি কি ট্যালেন্টেড মানুষ, আপনি কি জ্ঞানী মানুষ, আপনি কি হুঁশিয়ার মানুষ, আপনি কি আল্লাহওয়ালা পৃথিবীর বুকে বসে আছেন? যদি আপনি জ্ঞানী গুণী মানুষ হতেন, আপনার মতো মানুষটা সবর করত, আপনার মতো মানুষটা ভাইটাল একটি মজু, ভাইটাল একটি বিষয় নিয়ে কথাবার্তা বলতো, আলোচনা করত, নিজের বিবিকে বলতো, বিবিরে নামাজে দাঁড়ায় যা, দুঃখ হোক কষ্ট হোক সবরের ভেতরে চলে আয়। আপনি আপনার বিবিকে কয়বার নসিহত করেছেন? আপনি আপনার বাপকে কয়বার নসিহত করেছেন? পৃথিবীর মুসলমানেরা, আপনি আপনার ভাইকে কয়বার নসিহত করেছেন? আপনি আপনার বেটিকে কয়বার নসিহত করেছেন? আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে বোঝায় দিতে হবে। কিয়ামতের ময়দানে শুধু রাতের বেলায় খাবার খেলে হবে না, দুপুর বেলায় খাবার খেলে হবে না, সন্ধ্যা বেলায় খাবার খেলে হবে না, 3টা মাংস দিয়ে ভাত খেলে হবে না। একদিন আপনি
আপনাকে মরতেই হবে। ওই মওতকে সূচনা করে ওই মওতকে দিমাগের ভিতরে নিয়ে এসে পৃথিবীর বুকে চলাফেরা করে আমাকে জীবন যাপন করতে হবে। বলতে হবে মা বাবা, ও আমার বোন, ও আমার কলিজা, ও আমার ছেলে, ও আমার হপন, পৃথিবীর বুকে কিচ্ছু নাই রে, পৃথিবীর বুকে কিচ্ছু নাই। একটু কষ্ট হোক, আপদ হোক, বিপদ হোক, অসুবিধা হোক, যতই কিছু হয়ে যাক না কেন, এক টাইমের খাবার খাবো আর এক টাইমের না খেয়ে থাকবো, কিন্তু আল্লাহর বান্দাগি জীবনের বুকে আমি ছেড়ে দেব না। এই কল্পনা আমাদের ভেতরে হতে হবে। মওলানা শেখ মুহাম্মদের ভেতরে যদি সবরের মতো কোনো বস্তু না থাকে, তাহলে মওলানা শেখ মুহাম্মদ কেমন করে জান্নাত যাবে? তার বাপও পারবে না জান্নাতে নিয়ে যেতে, তার দাদাও পারবে না, বাপ পারবে না, মা পারবে না, বন্ধুগণ 14 বংশ পারবে না। আপনার ভেতরে সবরের মাত্রা না থাকে, আপনার ভেতরে ধৈর্যশীলের মাত্রা না থাকে, পুরোটা দুনিয়া ওরা যদি এক হয়ে যায়, আব্দুর রহমান আব্দুল সাত্তারকে জান্নাতের মেহমান বানাতে পৃথিবীর মানুষ কেউ পারবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, পৃথিবীর মুসলমানেরা বিশ্ব নবীর জামানাতে বিশ্ব নবীর কাছে একজন মেয়ে এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে মির্গির বেমারি আছে, আল্লাহর দরবারে দয়া করে একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী বলতেছিলেন, ও মা, ও খালা, ও বোন, দোয়া করিস না, দোয়া করিস না, দোয়া করিস না। বলে কেন দোয়া করব না? বলে এর জন্য দোয়া করিস না, সবর করো, ধৈর্যশীল হয়ে যাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। ওই নারী বলতে লাগলো, আল্লাহর দরবারে ইয়া রাসূলুল্লাহ, আপনি দরখাস্ত জানাই দেন, আমার জন্য আপনি দোয়া করে দেন, আমাকে মির্গির বেমারি আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মির্গির বেমারি আছে, পানি দেখলে আমি উল্টে পড়ে যাই, আমার কোন সময় কাপড় খুলে যায়, আমার কিন্তু পর্দা হারা হয়ে যায়, আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী বললেন, দোয়া করিস না, দোয়া করিস না, দোয়া করিস না। বলে কেন? বলে দোয়া করিস না, সবর করে নে, এর বিনিময়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। নারায়ে তাকবীর। সাহাবিয়া একজন মহিলা বুড়ো মুরগির বেমারিওয়ালি গেছে বলল, দোয়া করে দেন। নবীজি বলছেন, দোয়া করিস না রে পাগলি। বলে কেন? বলে সবুর কর। না রসুল, দোয়া করে দেন। বলে সবর করে নে, সবরের বিনিময়ে জান্নাত। পর্দাহীন হয়ে যায়, মির্গির বেমারি যাকে থাকে তারা বোঝে কি হয় ভাই, মির্গির বেমারি থাকলে পারে সে ব্যক্তি পানি দেখলে পারে উল্টে পড়ে যায়, পানির ওপরে কাপড় চোপড় সব খুলে ফেলে দেয়। এটা হলো মির্গির বেমারির কারণ, কারাইন। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলছেন দোয়া করিস না, সবর কর, জান্নাত এর বিনিময়ে। মহিলা বলছেন দোয়া করে দেন। বিশ্ব নবী দরবারে এলাহিতে দোয়া করলেন, তার মির্গির বেমারি ঠিক হয়ে গেল। বন্ধুগণ, যদি মির্গির বেমারি ঠিক হয়ে গেল, এবারে যদি অসুবিধা হয়, এর বিনিময়ে জান্নাত পাবে না। কেন? এবারে দোয়া করে তার মস্তিষ্ক ঠিক হয়ে গেল। কেউ যদি মজনুন হয়ে থাকে, পাগল হয়ে থাকে, দিমাগে কাম করে না, ব্রেনে কাম করে না, যদি অসুবিধা হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, কাপড় চোপড় যদি তার শরীরে না থেকে বেপরদা হয়ে যায়, নবীজি বলেছেন বিনিময়ে জান্নাত। তবে পৃথিবীর মানুষ সবর করতে হবে। ইসবিরি, এই শব্দটা বিশ্ব নবী আমার সেই মহিলাকে জানায়া দিয়েছিলেন, ইসবিরি, এই মহিলার দল, সবর কর, এর বিনিময়ে জান্নাত পাবি, আমি গ্যারান্টি দিলাম, বিশ্ব নবী জান্নাতের মেহমান বনে যাবি। পৃথিবীর মানুষ, সেটাই হাদিস এখনো রয়েছে, আপনি সবর করবেন বিনিময়ে জান্নাত, আপনি সবর না করবেন বিনিময়ে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই বলবো, আমরা সকলেই বলবো বিনয় বিনয় করে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সবরের মতো একটি ভাইটাল মাদ্দা আমাদের দিলের ভিতরে তুমি বসায়ন করে দাও, হৃদয়ে ভরে দাও। একবার জোরে বলেন আমিন। কে দেখে 1000 টাকা? কি নাম? 2000 টাকা দেন, আপনি প্রথমে আছেন, দোয়া করে দেবো, 2000 টাকা দেন।
দেন বাপজি আমার কি করবেন পৃথিবীতে দেখছেন এত বড় একটি ভাইটাল মসজিদ অনেক বিভিন্ন জায়গা দেখছেন আপনাদের গোয়াগাছি গ্রাম আছে আপনার কিনা কি বলছে বালুয়া গ্রামও আমি গিয়েছিলাম এই 1 মাস আগে এমনি ঘোরার জন্যে তারপরে অনেক অনেক বিভিন্ন বিভিন্ন গ্রামে যাই এত বড় ভাইটাল মসজিদ আমার নজরে ভেটায়নি এত বড় একটি ময়দান মসজিদের ভিতরে ওযুখানা গোসলখানা পায়খানা খানা সব কিছু রয়েছে তাহলে এর বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয় তাহলে আপনি কেন দেবেন না কষ্ট হোক সুখ হোক অসুবিধা হোক 2000 টাকা দেন আপনার কাছে আবদার করলাম এখন না পারবেন লিখিয়ে দেন পারবেন তো দিয়ে দেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ इंशाअल्लाह আমার নানা দেবে जो दे दे खुशी से ले लो उसी से প্রিয় বন্ধুগণ আমার পয়সার কোনো দাম নাই টাকার কোনো দাম নাই আর নাই আপনি লিখিয়ে দেন না বাপ না না লেখাবো না আপনি আমি অকাত হিসেবে খুব আচ্ছা 500 টাকা আপনি দেন 500 টাকা দেন 500 টাকা দেন 500 টাকা দেন মৃত্যু বাপ মার নামে আর স্ত্রীর নামে হ্যাঁ হ্যাঁ দোয়া করে দেবো 400 টাকা দেন 400 টাকা দেন বাকি লেখান আপনি না বাকি আচ্ছা পকেটে জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আসেন বন্ধুগণ আমার কি নাম হলো রিয়াজউদ্দিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা রিয়াজউদ্দিন বাপের নামে মায়ের নামে স্ত্রীর নামে রব্বুল আলামিন 1100 টাকা দান করেছে গো আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও মনের বাসনা মিটায় দাও আরমান মিটায় দাও চাইতে মিটায় দাও আকাঙ্ক্ষা মিটায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন আসেন ভাই দেরি করিয়েন না আর গে পঞ্চায়েতের মুখিয়া এই পঞ্চায়েতের মুখিয়া শরীফুল উর্ফ ধোনি 10,000 টাকা নারে তাকবীর 10,000 টাকা দিয়েছে নারে তাকবীর এখানে আছে না ফোনে কথা হলো আজ যাক ফোনে কথা হয়েছে তার জন্য একটু দোয়া করে দিই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পরওয়ারদিগারে আলম আল্লাহ এই গ্রামের পঞ্চায়েতের মুখিয়া সাহেব আল্লাহ 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 10,000 টাকা দান করেছে গো মাওলা উদ্দেশ্য পূর্ণ করে দাও মনের বাসনা মিটায় দাও আরমান মিটায় দাও চাহিদা মিটায় দাও আকাঙ্ক্ষা মিটায় দাও আল্লাহ আমরা গুনাহগার পাপাচার খাতাকার তোমার দরবারে হাত তুলে আমিন আমিন বলতেছি মাওলা আমাদের গুনাহ হয়ে গিয়েছে তারপরেও তোমার দরবারে চাইতেছি আল্লাহ আমাদের গুনাহগুলিকে maaf করে দিয়ে আল্লাহ বিশেষ করে তার জন্য দোয়া করি আল্লাহ মুখিয়া জিকে তুমি আল্লাহ ইমানদার বানায় রাখো দিনদার বানায় রাখো আল্লাহ টাকাওয়ালা বানায় দাও পয়সাওয়ালা বানায় দাও আল্লাহ ধনী বানায় দাও গানি বানায় দাও মালদার বানায় দাও আল্লাহ এরকম জলসা যেন 10,000 কেন লক্ষ লক্ষ টাকা দান করতে পারে তার তুমি তৌফিক দাও আল্লাহ মুমিন বানায় রাখো দিনদার বানায় রাখো ইমানদার বানায় রাখো নামাজি বানায় দাও পরেজগার বানায় দাও আল্লাহ সালেহ বানায় দাও আল্লাহ গো জান্নাতের মেহমান বানায় দিও আল্লাহ 10,000 টাকা কোনো কম টাকা নয় অনেক টাকা দিয়েছেন রব্বুল আলামিন এর বিনিময়ে তুমি জান্নাতের মেহমান বানায় দিও এর বিনিময়ে তুমি জাহান্নামের আগুনকে দূরে সরায় দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন আসেন দেরি করিয়েন না যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল দুনিয়াতে 200 টাকা দাম দিল মসজিদ বানাইতে যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান আমিন আমিন সুম্মা আমিন তুমি দিলে না ঝুট্টা কথা কেন কইছো হ্যাঁ তো তুমি দিয়েছো কও 1,000 টাকা তোমাকে লাগবে কম করে না কইলে হবে না কো 250 টাকাতে কি হনে বলা আছে ভাই কहो
দাও দাও, বেশি করে দাও। তোমাদের মসজিদ নির্মাণ হবে ভাই, বেশি করে না দিবে তো কেমন হবে, কেমন করে হবে? নিয়ে আসুন চটচট করে। 5,000 টাকা দেনেওয়ালা আর কেউ আছে? 5,000 টাকা একটা কলম, 1,000 টাকা করে আমি 30টা কলম চাইবো।